কালীঘাট অভিযানে না, শনিবার কালীঘাট অভিযানে পুলিশের অনুমতি নয়, আইন ভাঙলে পুলিশকে পদক্ষেপের নির্দেশ। আর ঠিক কি নির্দেশ দিয়েছে বিস্তারিত জানাবে হাইকোর্ট। কি নির্দেশ দিয়েছে অর্ণবের থেকে জানবো। অর্ণব শুনতে পাচ্ছ? দেখো তনুশ্রী, এসপি মুখার্জি রোড এবং হাজরা রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মামলা করা হয়েছিল এবং 9 তারিখ অগস্ট মাসের অভয় মঞ্চের ব্যানারে কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে ওই কালীঘাট সংলগ্ন এই যে দুই মূল রাস্তা, তার সঙ্গে যে আর্টারি অর্থাৎ আনুষঙ্গিক যে রাস্তাগুলি রয়েছে, সেখানকার সমস্ত দোকানে তার একটা ব্যাপক ক্ষতি হবে, সেই আশঙ্কা থেকেই তাতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে এবং এই যে মিছিল সেটাকে বা এই কালীঘাট অভিযান সেটা যাতে বন্ধ করে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করে রেসপন্ডেন্ট অথরিটি, ক্ষেত্রে পুলিশ বা ট্রাফিক, তাদেরকে নির্দেশ দান করে তাদের ব্যবসা কোনো ক্ষতি না হয় এই নিয়ে মামলা করেছিল। এবং রাজ্যের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান পুলিশের তরফে এই অভয় মঞ্চকে কোনো অনুমতি দেওয়া হয়নি কালীঘাট অভিযানের। এই ক্ষেত্রে বিচারপতি দীপঙ্কর ঘোষ বলেন, যেহেতু পুলিশ বা প্রশাসন কোনো অনুমতি দেয়নি কালীঘাট অভিযানের, কাজে এই অবস্থায় আদালত নতুন করে ওই অভিযান বন্ধ করার জন্য কোনো নির্দেশ জারি করছে না। তবে এক্ষেত্রে আদালত স্পষ্ট পর্যবেক্ষণ রাখছে যে যদি আইন কেউ ভাঙে এই অভিযান করতে গিয়ে, সেক্ষেত্রে পুলিশের হাতে যে যে আইনি ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা প্রয়োগ করে আইনানুগ পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে। এবং বিচারপতি দীপঙ্কর ঘোষ এই বলে এই মামলাটি নিষ্পত্তি করে দেন। বেশ, আমাদের পরিষ্কার বক্তব্য ছিল সাংবিধানিক অধিকার, তার জন্য কোনো অনুমতি করবে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করব, যদি আইন ভাঙা হয় কোথাও তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে, এটা স্বাভাবিক আইন। কোনোরকম নিষেধাজ্ঞা জারি করেননি, বলেছেন যারা জমায়েত করবে পুলিশ যদি মনে করে আইন ভঙ্গ হচ্ছে আইন ভাঙার ব্যবস্থা নেবে, আমরা তৈরি আছি। কিন্তু জমায়েতকে ঠেকানো যাবে না, মানুষের আন্দোলনকে পুলিশই ভয় দেখিয়ে